2024 সালের জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আগামী অক্টোবর মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণ হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। রোববার অর্থাৎ 17 আগস্ট দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রসিকিউটর মিজানুর বলেন, এই মামলায় তদন্ত কর্মকর্তা ছাড়া সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ সেপ্টেম্বরের মধ্যে শেষ করা হবে বলে আমরা আশা করছি। খুব বেশি হলে পরের মাস অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে যেতে পারে। ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে চতুর্থ দিনে সাক্ষ্য গ্রহণ শুরু হয় রোববার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মাহমুদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ চলছে। এর মধ্যে আজ 2 জনের সাক্ষ্য জেরা শেষ হয়েছে। তারা হলেন সবজি বিক্রেতা আব্দুস সামাদ ও মিজান মিয়া। তাদের জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মাহমুদ আমির হোসেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী M.H. তামিম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম। সঙ্গে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান সহ অন্যান্যরা। এদিন সকালে মামলার আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে কারাগারের থেকে প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। শুরুতে জানিয়ে দিব গুরুত্বপূর্ণ সংবাদ, বাংলা সংবাদ। জানাবো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 5 নেতাকর্মী গ্রেপ্তার। মাহফুজ আলম বলেছেন, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর। এবার জানাবো মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী গ্রেপ্তার। এবং সর্বশেষ জানাবো নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে চায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে।